পোয়া মাছ এভাবে ভুনা খেতে আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করে। তো আজকে শাশুড়ি মায়ের জন্য পোয়া মাছ ভুনা করব। আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে দিলাম। মাছ উল্টিয়ে দিয়ে পানি দিব, ঝোলের পানি খুব অল্প পরিমাণ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পোয়া মাছ ভুনা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। আর পেঁয়াজ হালকা ভেজে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। একে একে বাকি মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি। ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়েছি, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা হাফ চামচ। এখন একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা যখন কষানো হয়ে যাবে তখন এখানে মাছ দিয়ে দিব। ধুয়ে রাখা মাছ আমি খুব ভালো করে লবণ দিয়ে মাছ ধুয়ে রেখেছি, আর অল্প ঝোলের পানি দিয়েছি। এখন মাছ দিয়ে দিচ্ছি। আর নদীর পোয়া মাছ এভাবে ভুনা করলে খেতে এত বেশি মজার হয়, আমার শাশুড়ি মা খুব পছন্দ করে। একটু মাখো মাখো ঝোল থাকবে, খেতে খুবই মজার। আর এই মাছটা এত নরম, ভাজতে গেলে মাছ ভেঙে যায়। আর আমার সব থেকে বেশি পছন্দ পোয়া মাছ যদি লাউ শাক দিয়ে রান্না করা হয়, তাহলে খুব ভালো লাগে খেতে। তো মাছ দেওয়ার পরে মাছগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ ঝোলের পানি দেব, মানে 1 কাপ ঝোলের পানি দেব। ঝোলের পানি দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো রান্না করব, কারণ পোয়া মাছ এমনিতেই অনেক নরম, হতে তেমন সময় লাগে না। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করা হলো। এরপরে ঢাকনাটা সরিয়ে এখন যখন বলক চলে আসবে ঝোলটা, তখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো কেটে। আর একটা টমেটো আমি পাতলা করে কেটে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে আবারও 2 মিনিটের মতো রান্না করা হলো। এই যে মাখো মাখো ঝোল হয়ে গেছে। এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। আর ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি ধনেপাতা কুচি দিলাম না। মাকে জিজ্ঞেস করলাম, মা বলল এখানে ভাজা জিরা গুঁড়া দিতে, তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই যে হয়ে গেল মজাদার পোয়া মাছ ভুনা। যারা পোয়া মাছ ভুনা খেতে পছন্দ করেন তারা এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আমি কিন্তু কাঁচা মাছ রান্না করলাম, মাছ ভেজে তারপরে রান্না করিনি। এই মাছটাই আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে। তো হয়ে গেল মজাদার পোয়া মাছ ভুনা। এভাবে পোয়া মাছ ভুনা করে খেয়ে দেখবেন কতটা মজার হয়।